বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বৈশাখী মেলা। সকল ধর্মবর্ণের মানুষের প্রাণের উৎসব এটি। কিশোরগঞ্জে বর্ষবরণ উপলক্ষে চলছে 10 দিন ব্যাপী মেলা। সকাল থেকে রাত অবধি নানা বয়সের মানুষের পদচারণ এবং কোলাহলে মুখর পুরো মেলা প্রাঙ্গণ। আয়োজকরা বলছেন, যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্য রক্ষায় এই আয়োজন। স্টেডিয়াম জুড়ে ক্রেতা দর্শনার্থীর ভিড়। কেউ কিনছেন পছন্দের পণ্য, আবার কেউ ঘুরে বেড়াচ্ছেন এক দোকান থেকে অন্য দোকানে। বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জে বেসিক উদ্যোক্তা মেলায় বাহারি পণ্যের পসরা। ঘর সাজানোর উপকরণ থেকে শুরু করে আছে নারীদের হাতের চুড়ি কিংবা গহনা, রয়েছে গৃহস্থালী কাজে ব্যবহৃত তৈজসপত্র। আমাদের এখানে প্রতি বছরই বৈশাখী মেলা হয়, এই বছর একটু বেশি ভালো করে হচ্ছে। এখানে আমাদের বৈশাখের অনেক জিনিসই রয়েছে। প্রথমে গুরুদয়াল মাঠে যাই, এখন আসলাম স্টেডিয়ামে, অনেক কিছুই দেখলাম। কানের দুল পছন্দ হলো, 2টা নিয়েছি। মেলা যাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে সেই শিশুদের নিরাশ হয়ে ফিরতে হবে না। তাদের জন্য বিক্রি হচ্ছে খেলনা সামগ্রী। অনেক আশার স্বরূপ মানুষ আসছে, আমাদের ভালো সেল হচ্ছে। শিল্পটাকে আবার ফুটিয়ে তোলার জন্য কুকারিস আইটেম, নতুন যে ফুলদানি, শপিস, এরপরে খাবার প্লেট, সকল ধরনের পণ্য তৈরি করছি। যুগ যুগ ধরে বাংলার মাঠ ঘাটে চলছে প্রাণের এই উৎসব। দুরন্ত শৈশবের স্মৃতির টানে বড়রাও ভিড় করছেন মেলায়। কেউই ফিরছেন না খালি হাতে, কিনছেন পছন্দসই পণ্য। এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পালন করে এবং এখন এটা বাঙালি ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ। বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে মোগল আমল থেকে। চৈত্র সংক্রান্তিতে জমিদার তালুকদারদের খাজনা পরিশোধ করত কৃষকরা। পরদিন সৌর ক্যালেন্ডারের প্রথম মাস শুরু। তাই নতুন বছর উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠত বাঙালিরা। হালখাতার আয়োজন করত ব্যবসায়ীরা। সেই ধারা রয়ে গেছে আজও। সাবরিনা লিজা, যমুনা নিউজ।